চারটে লুচি আছে। হ্যালো আমার লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রূপা। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সকালে ঘুম থেকে উঠেই তেমন কোনো কাজ নেই, বসে বসেই কাটালাম। এই যে কতগুলো জামা কাপড় দিয়েছিলাম মেশিনের মধ্যে, সেগুলো কাচা হয়ে গেছে। আর কাকিমা কাজ করে বাড়ি চলে গেছে, আমি স্নানটাও সেরে নিয়েছি। এত তাড়াতাড়ি স্নান করার একটাই কারণ, আজকে সকাল সকাল ডাক্তার দেখাতে যাব, ইচ্ছা আছে। কেননা আজকে ছবি হবে, তারপরে রিপোর্ট নেব, তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি আসব। ওই জন্যই একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে। তবে রান্না বান্নার কোনো চাপ নেই। আজকে হচ্ছে দশহরা। যাদের মধ্যে দশহরা পুজো আছে তারা তো জানোই মানে কি কি নিয়ম পালন করতে হয়। আর যাদের মধ্যে নেই তারা তো জানো না। তবে পরের ক্লিপগুলো দেখবে, মানে শেয়ার করব কিভাবে দশহরা পুজো করতে হয়। এই দিন আমাদের বাড়িতে উনুন জ্বলে না। উনুন জ্বলে না বললেই চলে, মানে ভাত তরকারি তেমন কিছু হয় না। ওই চাটা, দুধ গরম, এই সমস্ত কিছু হয়। চাটা অবশ্য খাবো, আগে এইগুলো মেলে দিই। সকালবেলায় উঠে দেখলাম ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল। একবার ভাবলাম যে না, এগুলো কাচবো না। আবার পরেক্ষণেই দেখছি যে আকাশটা পরিষ্কার হয়ে গেল। ভাবলাম আবার ফেলে রাখবো। মানে সেই বাড়ির থেকে এসেছি, আসার পর থেকেই টুকিটাকি সেই কেচেই চলেছি। ভাগ্যিস মেশিনটা ছিল, তা না হলে হাতে তো কাচা আমার পক্ষে মোটেই সম্ভব ছিল না, হাতে কাচতেও পারতাম না। মেশিনটা ছিল তাই টুকটাক করে দেখো সমস্ত কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র একটা কম্বল কাচাতে দিয়েছি, মানে মেশিনের মধ্যেই রয়েছে। ওটা মিনিট 40 সময় লাগবে, ওটা কাচাতে একটু সময় লাগবে, কম্বল তো ওই জন্য। তবে এগুলো মেলে দিই, শুকিয়ে গেলে ভালোই হবে। মানে মেশিনে কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেশি সময় লাগে না। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে, মানে জলটা যেহেতু ঝরে যায় ওই জন্য তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। এবার একটুখানি চা খাবো। বর ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে এই দেখো আমার জন্য চা বানাচ্ছে। শুধুমাত্র আমি একলা একলা খাবো এটা ভেবো না, আমার বর, মেয়ে, আমরা 3 জনেই কিন্তু চা খাবো। ইদানিং আমার বরটা কিন্তু চা বেশ ভালো বানায়, খুব ভালো লাগে খেতে। আমার শরীর খারাপের পর থেকে না, আমার বরই কিন্তু চাটা সকালবেলায় বানায়, আমি চা বানাই না। আর ও চা বানাতে বানাতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে চাটা এখন বেশ ভালোই বানায়, আগে বানাতে পারতো না। মানে কেমনই যেন হতো, স্বাদ লাগতো না। মানে চাটা খেয়ে যে একটা শরীরে আলাদা এনার্জি আসে সেটা আসতো না, কেমনই যেন লাগতো। তবে এখন কিন্তু খুব ভালো বানায়। আর এই দেখো বিস্কুট এনেছে আমার জন্য, মোটা মোটা। তবে মিষ্টি একদমই ভালো লাগে না, বিস্কুটগুলো এত মিষ্টি। তো ও একটা নিলাম, নিয়ে খেয়ে দেখলাম। এর আগের দিন বলেছিলাম যে হরলিক্স বিস্কুট আনতে, ওগুলো এনেছে, ওগুলোও মিষ্টি। তবে এরপর থেকে বলবো নোনতা নোনতা বিস্কুট আনতে, এগুলো ভালো লাগে না। আর এদিকে দেখো আমার শাশুড়ি মায়ের সমস্ত কাজবাজ সেরে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের পুজো। তবে দশহরা পুজোটা এখনই হবে না। পুজোর জন্য এখানে দেখো গোছগাছ করে নিয়েছে, বাট এখন হবে না এই কারণে দুধ আসেনি, মানে ঘোষ এখনও আসেনি। এখন তো বেশি বেলা হয়নি, ওই 7টা 7:30 মতো বাজে। ঘোষ আসবে, দুধ নেবে, তারপরেই কিন্তু দশহরা পুজো হবে। দুধ ছাড়া দশহরা পুজো অসম্ভব, ওই জন্য। আর আমাদের দেখো, এই দেখো গোলাপ গাছে কুঁড়ি বেরিয়েছে, এত ভালো লাগছিল কি বলবো। যখন আমি বাবার বাড়ি গেছিলাম, মানে যাবো আর কি, তখন আমার বর একদিন এনেছিল এই গাছগুলো, এনে লাগিয়েছিল। তখন একদম ছোট ছোট ছিল। আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি গাছগুলোই ফুল ফুটবে। খুব ভালো লাগে জানো তো গাছে যখন ফুল ফোটে না। আর এই ফুলগুলো, মানে এই গাছটা আমি আমার বাবার বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, একটা ছোট্ট ডাল। এখন বর্ষাকাল বলেই মনে হয় এত তাড়াতাড়ি ফুলগুলো ফুটেছে। আর একটু যেই বেলা হয়ে যাবে না, মানে রোদটা বেরিয়ে যাবে, তখন এই ফুলগুলো আরও ভালোভাবে ফুটবে। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ, আর একটু পরে মানে এত থোকা থোকা হয়ে ফুটবে, দেখতে যা লাগে না, দারুণ লাগে সত্যি। গাছে ফুল না ফুটলে না ভালো লাগে না, আর গাছের ফুল দেখলেই মনটা যেন ভালো হয়ে যায়। সকাল সকাল স্নান করে নিয়েছি। সকালবেলা স্নান করলে এমনিতেই ফ্রেশ লাগে নিজেকে, সত্যিই খুব ভালো লাগে। আজকে তো রান্না বান্নাও নেই, ভেবেছিলাম যে ডাক্তার দেখাতে চলে যাব, আস্তে আস্তে রাত হতো। কিন্তু এখন আবার ফোন করা হলো, বললো 2টো 2:30 আসলেই হবে। ওই বাড়ির থেকে 1:30 পৌনে 2টোর সময় বেরিয়ে যাব, তাহলে একেবারে ছবি হয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসব। মানে সেই কি বলে না, এক ঢিলে 2 পাখি মারা হবে, মানে রথ দেখাও হবে, কলা বেচাও হবে, এই আর কি। ছবিটাও হয়ে যাবে, রিপোর্ট পেয়ে যাব, রিপোর্টটা নিয়ে একেবারে ডাক্তার দেখিয়ে তাহলে বাড়ি চলে আসতে পারবো। তা নাহলে আবার আগামীকাল যেতে হতো, জার্নিং হয়ে যাবে অনেকটা। তো ওই জন্যই আর কি, ভালোই হলো আমার পক্ষে, কি বলো।
তো গতকাল রাতে আমার বর খিচুড়ি এনেছিল, মানে প্রসাদ খিচুড়ি। তো সেটাই ফ্রিজে অল্প একটু রেখে দিয়েছি, ওটা এখন একটুখানি আমি খাবো। কিন্তু আমার মেয়ে আর বর কী খাবে সেটাই ভাবনা চিন্তার বিষয়। বরকে বলবো 4টে লুচি আনতে। 4টে লুচি আমি খেতে পারবো না, 2টো আমি খাবো, 2টো মেয়েকে দেবো এখন আপাতত। আর ওকেও একটু ডালপুরি খেয়ে নিতে বলবো বাজার থেকে। আর দুপুর টাইমটা দেখা যাক, দুপুর টাইমটা কী করা যায়। ভাত খেয়ে তো বলতে ছবি হবে, কোনো ব্যাপার না। তো ওই জন্য প্রবলেমও নেই, খেয়ে নেবো কিছু একটু, মানে হোটেল থেকে কিছু একটু খেয়ে নেবো। ওদেরকেও আজকে হোটেল থেকেই খেতে হবে, বাড়িতে আজকে রান্নাই করতে নেই। তাহলে খাবে কি, তাই না? রান্না করা নেই, খাওয়াও নেই আমাদের। তো যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার। সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, বর উঠেছে। উঠে সেদিন ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, সেই রিপোর্টগুলো অবশ্য কালকেই দিয়ে দিত, কিন্তু কালকে নিয়ে আসিনি, এখনও আনতে গেল, নিয়ে আসবে ওগুলো, রক্তের রিপোর্ট একেবারে সমস্ত কিছু A to Z নিয়ে চলে যাব ডাক্তার দেখাতে কৃষ্ণনগর। তবে ওয়েদারটা না আজকে মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে কি জানিস। সকালবেলা যখন উঠলাম তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, দিয়ে সকাল সকাল ঘুম ভেঙে যায়। এখন 5টায় ঘুম ভেঙেছে, মানে ঘুম ভাঙলে না আর বিছানায় শুয়ে থাকতে পারি না, উঠে যাই। উঠলাম, উঠে ছাদের ওপরে একটু হাঁটাচলা করলাম, দিয়ে দেখছিলাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। রাতেও বৃষ্টি হয়েছে কালকে, মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে রাতের বেলা। এবার দেখছিলাম পড়ছিল সকালবেলা, তো কিছু কাচারও ছিল, ভাবলাম কাচবো কি কাচবো না। আবার ভাবলাম যে না থাক, কেচেই নি, বৃষ্টি পড়ছিল না, তারপরে বন্ধ হয়ে গেছে। দিয়ে কতগুলো কেচে দিয়েছি। এখন একটা কম্বল রয়েছে, ওটা কাচা হচ্ছে, ওটা কেচে মেলে দেবো। শোকাবে না জানি না, কেচে তো মেলে দিই, তারপরে দেখা যাবে। চিড়ে মুড়ি আম এ সমস্ত কিছু রয়েছে, তো এখন কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, ওই জন্য এখন খাবো না। দেখলেই তো বর চা বানালো, একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি, এখন একটুখানি শোবো। ভাল লাগে না জানো তো। আর সকালবেলায় তো সেরকম কোনো কাজ করতে হয়নি, ওই গ্যাস ট্যাস মুছেছি, আলমারি টালমারি এগুলো একটুখানি মুছে দিয়েছি, এই আর কি। কাজের জন্য তো কাজের লোক রাখাই হয়েছে। কি বলো তো, এই কাজ করতে ভালোবাসি, মানে নিজের সংসারের কাজ নিজেই গুছিয়ে করতে ভালোবাসি, কিন্তু বাধ্যতামূলক আমাকে কাজের লোক রাখতে হলো। মানে যখনই আমি একটু ঝুঁকে ঝুঁকে কাজ করি, পরেক্ষণে আবার সেই একই প্রবলেম দাঁড়িয়ে যায়। ব্যথা নেই বলবো না, ব্যথা রয়েছে, তবে ওই জন্য ভয়ে ভয়েই আছি, বুঝেছ? সেই জন্যই আর কি রাখা থাক, মানে বলে বলে দিতে হচ্ছে। যদিও পছন্দ হয় না আমার কারোর কাজ, কিন্তু ওই যে কিছু করারও তো নেই না, সেই জন্যই আর কি রাখা। মিষ্টির দোকান থেকে আনা হয়েছে লুচি, তোমাদের বললাম না খিচুড়ি রয়েছে, তো ওটা এখন খাচ্ছি না, এখন একটু লুচি খেয়ে নিই। কাটায় কাটায় 10টা বেজে গেছে, একটু খিদেও পেয়েছে, আবার ঔষধ খাওয়া রয়েছে। তোর মধ্যে 4টে লুচি আছে, 2টো আমি খাবো আর 2টো সোনা খাবে। তো চলো আগে এই যে লুচিটা খেয়ে নিয়ে নিয়েছি লুচি, অনেকগুলো লুচি এনেছে, 3টে নিয়েছি, সোনাকে 3টে দিয়েছি। আর এই হচ্ছে ঘুগনি, আর এর মধ্যে এখনও 2টো রয়েছে, তবে এই 2টো মনে হয় না খেতে পারবো, এই 2টো এখানেই থাক। এখন সকাল 10টা 5-10 মতো বাজে, দুধ পেয়ে গেছে, ওই জন্য আমার শাশুড়ি মা দেখো দশহরা পুজো করতে বসেও গেছে, ফল টল বানিয়ে নিয়েছে। দশহরা পুজো করতে গেলে কিন্তু 10 রকমের ফল লাগে, যদিও আমি কোনো দিন করিনি, মানে আমার শাশুড়ি মাকেই করতে দেখেছি। প্রত্যেক বছর তো হয়ে ওঠে না, আমাদের অনেক বড় ফ্যামিলি, কেউ না কেউ মারা যেতেই থাকে, বেশিরভাগ অংশ ওষুধ থাকে, মানে যখন হয় আর কি তখনই কিন্তু আমি দেখি এইভাবেই করে, তবে আমার কোনো দিন করা হয়ে ওঠেনি। আর দশহরা পুজোর সময় আমি কিন্তু বাড়িতেই থাকি, কেন বলো তো, জামাই ষষ্ঠীর 5 দিন পরে হয়, জামাই ষষ্ঠী খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে আসি, ওই জন্য দেখা হয়। এই পুজো হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যাবে পঞ্চমী, পঞ্চমীর দিন রান্নাবান্না করতে নেই, অনেকের মধ্যেই আছে আবার অনেকের মধ্যেই নেই। দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে এটা নিয়ে অনেক টেনশানে ছিলাম, যেহেতু বাড়িতে রান্না করতে নেই, আর আমার বরের তো হোটেল খুব পছন্দ, হোটেলে খেয়ে নেবে, মেয়েটাও বাড়িতে রয়েছে, আবার আমিও কিছু একটু খাবো, হোটেলে তো নিরামিষ রান্নাবান্না হয় না, আমিষ বেশিরভাগ অংশ হয়।
তো পাশের বাড়ির দিদিটাকে বললাম যে প্রেশারের মধ্যে একটু চাল আলু দিচ্ছি, একটু ফুটিয়ে দাও তো। তো আমার কথা মতো ওই দিদিটা চাল আলু ফুটিয়ে দিয়েছিল। ওই সেদ্ধ ভাত একটুখানি আমি খেয়েছি, আমার বর তো মুখেই করলো না। আমার মেয়ে আর শ্বশুর মশাই মানে ভাত খাচ্ছে, ওদেরকে রেখেই আমরা কিন্তু চলে এসেছি, কেননা এদিকে আবার 2:20 বেজেই এসেছে, আবার গিয়ে ওখানে পৌঁছাতে হবে, তাই না? ওই জন্যই আর কি হুটোপাটা। তো যাই হোক, চলো যাই, গিয়ে দেখি কি ব্যবস্থা নেওয়া যায় আর আমার বর কি খায়। ফাইনালি গিয়ে উঠেছিলাম, মানে যেখানে আমার ফটো হবে নদিয়া নার্সিংহোমে, ওখানে গেলাম। গিয়ে যেগুলো জমা দেওয়ার দিয়ে এসেছি, বললো 2 ঘন্টা বাদ দিয়ে ফটো হবে। তো ওই জন্য আমার বরের প্রচণ্ড খিদে পেয়েছে, ও তো খায়নি, বললো চলো হোটেলে যাব। আবার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আসলাম, এসে ওই দেখো ওই হোটেলটায় ও খেতে বসেছে, আমি এই পারে দাঁড়িয়ে রয়েছি। আর কত জ্যাম দেখো, রাস্তাঘাটে বেরোনোর মতো না। এত দুপুরবেলা তবুও দেখো, যেমন রোদ তেমন গরম তেমন ভিড় রয়েছে, এত ভিড়। বর ভাত টাত খেয়ে নিয়েছে, দিয়ে আমরা আবার এখন চলে এসেছি। জানি না কতটা সময় আমাদের ওয়েট করতে হবে, বলেছে 4:30 নাগাদ ছবি হবে। তাহলে আমাদের 2-2:30 আসতে বলার কি আছে, পরে আসতে বলতো, এতক্ষণ বসে থাকা যায়? এখনও বসে রয়েছি, মানে একবার নাম ডেকেছে, বলেছে আর মিনিট 20 বাদ দিয়েই আমার কিন্তু ফটোটা হয়ে যাবে। ফটো নেব, ডাক্তার বসবে সেই 6টার সময়। এখনও অনেকটা সময় আমাকে কৃষ্ণনগরেই কাটাতে হবে, কিন্তু বসেও থাকতে পারছি না, ধৈর্য হারিয়ে ফেলছি, জানো তো, মনে হচ্ছে কতক্ষণ আমি বাড়ি যাব। অনেক বিরক্তি হয়ে গেছিলাম, অনেক বিরক্তির পরে ডাক্তার দেখানো হয়েছে। এখন ওই 7:30 পৌনে 8টা মতো বেজেই গেছে, ঔষধ নেওয়া হয়ে গেছে। শ্রীকৃষ্ণ ফার্মেসি থেকে ঔষধ নিলাম। এবার চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে বাকি কথা হবে। বাড়ি এসে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি, এসেই সঙ্গে সঙ্গে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। তবে এই ভিডিওটা আমি আমার মেয়েকে করতে বলিনি, ও কিন্তু ভিডিওটা করে রেখেছে। ভাবলাম যখন গ্যালারিতে রয়েছে এটুকু শেয়ার করি। আমার আর ইচ্ছা করছিল না যে তোমাদের সাথে একটু গল্প করি, সত্যি বলছি, কেমনই একটা অশান্তি ফিল হচ্ছিল শরীরের মধ্যে, ওই জন্যই আর কি আমি শুয়ে পড়েছিলাম। রাতের ডিনার করছে, ওই যে দুপুরবেলা ভাত করেছিল, প্রেশারে কিছুটা ভাত ছিল, আর হোটেল থেকে কিছুটা ভাত আর তরকারি কিনে এনেছে আমার বর, নিয়ে এসে ওই যে বর আর মেয়ে খাচ্ছে। এই ভিডিওটাও কিন্তু আমার মেয়েই তুলেছে, আমি তুলিনি, কেননা আমি ওই যে এসে শুয়েছি আর উঠতে পারিনি। মানে আমার মনে হচ্ছিল না উঠে একটু হাঁটাচলা করি, আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার বর আর মেয়ে খেয়ে নিয়েছে, আমি কি খেলাম রাতের বেলা, তাই না? আমি যেহেতু হোটেলের খাবার খাবো না, আজকে নিরামিষ খাওয়া দাওয়া, তো ওই জন্য কালকে রাতে যে খিচুড়িটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে, ওটাই বরকে বললাম একটুখানি গরম করে দাও, গরম করে দিল। ওই 1 গাল 2 গাল খেয়েছি, খেয়ে দেখো ফল কাটছে, বলছে ফল খেয়ে নিতে, কিন্তু একদমই ইচ্ছা করছিল না। বলছে তুমি তো কিছুই খেলে না, তাহলে একটুখানি লেবু খাও, ওই জন্য আর কি লেবুটা কেটে দিচ্ছে। আর আমার মেয়ে ওই দেখো বেদানা ছাড়াচ্ছে, কৃষ্ণনগর থেকেই মানে নিয়ে এলাম। 10টা মৌসুমি লেবু এনেছি, আর ওই 4-5টা মতো বেদানা এনেছি, যেটা আমার মেয়ে খুব পছন্দ করে, মানে বেদানাটা খেতে ও খুব ভালোবাসে, আমার একদমই ভালো লাগে না। ফলটা তো আমি খেতেই পারি না, তবে এখন মানে ওই লেবুটা, আপেলটা, এটা একটুখানি ভালো লাগে। আগে তো একদমই ফল খেতে ভালোবাসতাম না, শুধু নারকেলটা খেতাম ফলের মধ্যে। যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে, সবাই ভালো।